কিন্তু দয়া করে আমার ছোটদা ভাইয়ের কাছাকাছি আসার চেষ্টাটা করো না, তাতে শিরিন দুঃখ পাবে। এই টার্মটা তুমি ডিকটেট করে দিতে পারো না সোহাগ, সরি। হ্যাঁ, হয়তো আইনতভাবে পারি না কে এখন, কিন্তু অনুরোধ তো করতে পারি, আর আমি তো অনুরোধটুকুই করেছি। আর তাছাড়া এই বাড়ি থেকে যাওয়ার আগে ও তো বারবার বলে গেছে আমার ছোটদা ভাই নাকি ওর যোগ্যই নয়। কি হলো, বলনি? বলো। তোমার ভাইয়ার কাছাকাছি থাকার বা যাওয়ার কোনো আগ্রহ আমার নেই, কোনো ইচ্ছে বা বাসনা আমার কোনোটাই নেই। দাদা ওকে আনার আগে আমাদের সঙ্গে একবার আলোচনা করতে পারতেন, আমার সঙ্গে অ্যাটলিস্ট। পিকলু তো আমার ছেলে, বাড়িটা তোমার হতে পারে, কিন্তু আমরাও তো বাড়ির সদস্য, আমাদেরও তো একটা বলার অধিকার আছে নাকি? হঠাৎ করে এরকম একটা মেজর ডিসিশন নিলে নিজে নিজে, এর মধ্যে তো আলোচনা করার কিছু নেই। না না, আমি বুঝতে পারছি না, বাড়ির বউ ওই বাড়িতে এসে থাকবে, তাতে আলোচনা করার কি দরকার? হ্যাঁ, ও রাগ করে চলে গেছিল ঠিকই, কিন্তু এখন তো ওর একা থাকার কথা নয়, আর কোনো সময়ই আমি চাইনি ও একা থাক। তবুও যদি ওর বাবা বেঁচে থাকতেন তাহলে একটা কথা ছিল, কিন্তু ওর বাবাই যখন আর নেই তখন তো ওর তো কোনো পিছুটানো নেই। তবুও আমার বাড়ির বউ ওখানে পড়ে থেকে একা একা লড়াই করবে, 5 জনের দয়ায় বড় হবে, মানুষ হবে, আর আমি এখানে বসে 4 বেলা ভাত খাবো সুখে, সেটা তো আমার রক্তে সম্ভব নয়। আর পিনাকি, তুমি তো এ বাড়ির ছেলে, আমার ভাই, তুমিই বা এটা ধরে নিচ্ছ কি করে? আমি দায়িত্ব পালন করা নিয়ে কিছু বলছি না দাদা, আমি দায়িত্ব পালন করার কথা নিজে বলেছি। আমার কথা হচ্ছে ওখানে থাকলেও ওর প্রতি দায়িত্ব পালন করা যেত। আমিও মেজদাকে সমর্থন করছি, বড় ওখানে থেকে বরং আরো বেশি ভালো দায়িত্বটা পালন করা যেত। সে তো 100 বার, কিন্তু ওকে আমি ভালো থাকবো বলে এখানে নিয়ে এসেছি। মানুষ প্রাথমিকভাবে স্বার্থপর হয় জানো তো, সে আগে নিজের কথা ভাবে। আমিও তাই আগে নিজের কথা ভেবেছি। আমার মনে হয়েছে মেয়েটি ওখানে থাকলে আমি শান্তি পাবো না, আমার উদ্বেগ হবে, প্রতি মুহূর্তে আমার নিজেকে অপরাধী বলে মনে হবে। তাই আমি ওকে নিয়ে এসেছি। আমি জানি যে এরকম একটা অ্যাডভার্স পরিস্থিতিতে ওকে পড়তে হবে, তোমাদের এই কথাবার্তার সম্মুখীন ওকে হতে হবে, কিন্তু তা সত্ত্বেও আমি নিজেকে প্রতিহত করতে পারিনি। আমার মনে হয়েছে একটাই জীবন, তাতে যা ন্যায় তা আমি করে যাব। আমার ওপরে যদি কারো অধিকার পাইয়ে দেবার ক্ষমতা থাকে তাহলে আমি তাকে সেটা পাইয়ে দেব। হ্যাঁ, তা বলে তোমরা মনে করো না যে এখানে আসার আগে তোমাদের মুখগুলো আমার মনে পড়েনি। তোমরা কে কিভাবে মেয়েটাকে অসম্মান করতে পারো সেটা আমার মনে হয়নি। মনে হয়েছে, সেটা নিশ্চয়ই মনে হয়েছে। তোমাকে কিছু বলা মানেই যদি তোমার মনে হয় তোমাকে অসম্মান করা হচ্ছে, তাহলে সত্যি কিছু বলার নেই। তাহলে তো এই বাড়িতে কোনো কিছু আলোচনাই করা যাবে না, আমরা সব মুখ বন্ধ করে থাকবো। কিন্তু একটা ব্যাপার ঠিক, পিকলু আমার ছেলে, ও যাতে ভালো থাকে, ও যাতে সুখী থাকে, সেই চেষ্টা অন্তত আমি করব। ও খুশি থাকলে আমিও খুশি থাকবো, যদি খুশি না থাকে তাহলে আমিও হ্যাপি হব না বাবা হিসেবে। তুমি ওকে মা বলে বাড়িতে নিয়ে এসছো, ওর ব্যাপারে তুমি উদ্বিগ্ন হয়েছিলে, ঠিক একই রকম ভাবে আমার ছেলের ব্যাপারে আমার উদ্বিগ্ন হবার অধিকার আছে। যথেষ্ট কারণও আছে। অন্তত আমার ছেলে যাতে ভালো থাকে সেই চেষ্টা আমি করতে পারি, সেটা আমি চাইতেও পারি, সেটা আমার অধিকার। তোমার নিজের ছেলে, হ্যাঁ হয়তো জন্ম দিয়েছো বলেই তোমার ছেলে, কিন্তু সে যে মানসিকভাবে আমাদেরও সন্তান সেটা অস্বীকার করার কোনো জায়গা আছে কি? যাকে যাকে এসব কথা এখন থাক, ও তো অনেকটা লম্বা জার্নি করে এসেছে, নিশ্চয়ই খিদে পেয়েছে, কিছু খাবার টাবার দরকার। চলো নতুন, হ্যাঁ
তোর দাদাকে একটু চা করে দে। হ্যাঁ দিদি ভাই, চলো তো গুড্ডি, তোমার জামা কাপড়টা একটু বদলে নাও। আর আমাদের উপরের যে গেস্ট রুমটা আছে না, ওখানে তুমি আজকে থেকে থাকবে, কেমন? কেন? ও গেস্ট রুমে থাকবে কেন? তাহলে ও কোথায় থাকবে কি আপু? আমার বাড়ির গেস্ট রুমে আমার বৌমাকে আমি রাখতে পারবো না। সে যেখানে এসে উঠেছিল সেটাই তার ঘর, তার জন্য যেটা ঘর নির্দিষ্ট করা আছে সেই ঘরেই সে থাকবে। আমি অন্য কারোর ঘরে থাকতে চাই না জেঠুমনি। কে বলেছে এটা অন্য কারোর ঘর? ওই ঘর তো তোমার। জেঠুমনি, আমি ওই ঘরে থাকলে আর কাউকে ওই ঘর থেকে বেরিয়ে যেতে হবে, অন্য কোথাও গিয়ে থাকতে হবে। আর কে বলেছে? তার যদি থাকার হয়, মানে বাড়িতে যদি তার থাকার হয়, তাহলে সে নিজের ঘরেই থাকবে। কিরে এগুলো, তুমি ও ঘরেই থাকবে তো? জেঠুমনি, সেটা হয় না। কেন হয় না? দেখো জেঠুমনি, তুমি আর সমস্ত ব্যাপারে আমাকে জোর করতে পারো, তো আমি কার সঙ্গে থাকবো, অ্যাটলিস্ট কার সঙ্গে আমি রুম শেয়ার করবো, এই ব্যাপারে তো তুমি আমাকে জোর করতে পারো না। ঠিক একইভাবে আমি কার সঙ্গে থাকবো সেই ব্যাপারে আমার নিজস্ব মতামত থাকতে পারে তো জেঠুমনি? জেঠুমনি, আমি শুধুমাত্র তোমার অনুরোধে এ বাড়িতে এসেছি, কিন্তু তোমার অনুরোধে আমি অন্য কারোর সঙ্গে রুম শেয়ার করতে পারবো না। আমার জন্য গেস্ট রুমে ঠিক আছে। আমি একটা কথা বলি গুড্ডি, তোমার তো লেখাপড়া আছে, সেগুলোতে কনসেন্ট্রেট করো। কলেজের পড়াশুনো ওগুলো নিয়ে তুমি থাকো, এইসব ব্যাপারে বেশি মাথা ঘামিও না। তারপর ভালো রেজাল্ট করে পাশ করে গেলে তখন। ছোটকা, ততদিন শিরিনের বিয়েটা ভাবে আটকে থাকবে? আমি না কিছু বুঝতে পারছি না। আমি তো মনে করি শিরিনের আর এই বিয়ের ব্যাপারে কোনো রকম ভাবে কোনো আশা রাখাই উচিত না। যেটা হচ্ছিল সেটা অত্যন্ত ভুল কাজ হচ্ছিল, তবু সেটা ছিল একরকম। কিন্তু এখন গুড্ডি এই বাড়িতে ফিরে এসেছে, এরপর গুড্ডি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে এ বাড়িতে থাকবে না এখান থেকে চলে যাবে, সেটা বোধহয় বলার সময় এখন আসেনি। আর শিরিন ভবিষ্যতে এই বাড়িতে আসবে বলে এখন থেকেই গুড্ডিকে তার সমস্ত অধিকার ছেড়ে চলে যেতে হবে, এই মানসিক প্রস্তুতি এখন থেকেই ওকে নিতে হবে। আমার তো মনে হয় পৃথিবীতে কোনো আইনে বোধহয় এটা লেখা নেই সোহাগ। তাই আমি এটাই মনে করি, শিরিনেরও আর একটা দিন বেশি সময় নষ্ট করা উচিত নয়। তোমরা সবাই মিলে এত কথা বলে যাচ্ছ, এত কি হচ্ছে চারিদিকে সবকিছু বুঝতে পারছো, আমি একটা কথা বুঝতে পারছি না, তোমরা কেউ একবারও আমার মনের অবস্থা কেউ জিজ্ঞেস করবে না? তোমরা কেউ একবার আমার মনের কথাটা বুঝতে পারছো না, জানতে চাইছো না? কি তোমার মনের কথা? থাক না, এইসব কথা এখন থাক না। না থাকবে কেন? ওর মনের কথা জানার তো অধিকার আছে আমার। দেখলো, মুখ বন্ধ করে থাকিস, মুখ ফুটে কথা বল, সত্যিটা বল। আমি সত্যি শিরিনকে ভালোবাসি। দেখো, এটা কোনো নতুন কথা নয়। আমি যদি সত্যি আমার জীবনে স্ত্রীর আসনে কাউকে বসাতে পারি, বসাতে চাই, সেটা একমাত্র শিরিন। আর কেউ নয়। তাই হবে, আমিও সেটাই বিশ্বাস করি, আর সেটাই তো হওয়া উচিত। তার সঙ্গে আমি এটাও বিশ্বাস করি যে একই সঙ্গে দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করতে নেই। আপনি যদি শিরিন দিদিকে স্ত্রী হিসেবে গ্রহণ করেই থাকেন, তাহলে অন্য কারোর প্রতি রেসপন্সিবিলিটি পালন করতে যাওয়াটা আপনার ভুল ছিল।